হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করতে চলেছি জেকে কলেজের চিত্তরঞ্জন মাহাতো মেমোরিয়াল বয়েজ হোস্টেল সম্পর্কে। মানে এই হোস্টেলে কী সব সুবিধা রয়েছে, কী সব অসুবিধা রয়েছে, এই হোস্টেলে কিভাবে পাওয়া যায়, তো এই সব বিষয়ে। তো হোস্টেলে ঢুকতে ঢুকতে এই সাইডে যে দেখতে পাচ্ছ পুরনো বিল্ডিংটা, এখানে আগে হোস্টেল সুপার থাকতো। আর হোস্টেলে দেখতে পাচ্ছ ক্যাম্পাসটা কত বড়। মানে জেকে কলেজের আন্ডারে যতগুলো হোস্টেল রয়েছে সবচাইতে বড় ক্যাম্পাস বলা যায় যে এই হোস্টেলেই রয়েছে। তো এই হোস্টেলে ঢুকতে ঢুকতেই ঠিক এরকম একটা ভিউ পাবে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ মাঠটায়, এখানে কিন্তু বিকেলবেলা ক্রিকেট খেলা হয়। আর আমাদের এই হোস্টেলে সিকিউরিটির কাজ করে থাকে এই কুকুরগুলো যদি অন্য কেউ নতুন আমাদের হোস্টেলে আসে তাহলে এরা কিন্তু প্রচণ্ড চিৎকার করে জানিয়ে দেয়। বলতে গেলে এই কুকুরগুলো হোস্টেলেরই হয়ে গেছে সদস্য। তো এদের নাম হচ্ছে জন আর মারিয়া। আর আমাদের হোস্টেলটার পেছন দিক থেকে ঠিক এরকম লাগে দেখতে, কত সুন্দর লাগছে তাই না? অনেক বড় হোস্টেলটা লাগছে। আর আমাদের এটা হলো হোস্টেলের ছোট ক্যাম্পাসটা, মানে যে হোস্টেলটাতে ঢুকবে সেই ছোট ক্যাম্পাসটা এটা হচ্ছে। আর হোস্টেলটার এই ছোট ক্যাম্পাসটা ঢুকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ কুয়াটা, এটাতে কিন্তু গ্রীষ্মকালে জল থাকেই না, বর্ষাকালে ভরে গেল, গ্রীষ্মকালে একদম শুকিয়ে যায়। কারণ পুরুলিয়াতে গ্রীষ্মকালের এই জলের সমস্যাটা দেখা দেয়। আর এটা কিন্তু আমাদের হোস্টেলের নতুন নয়, কারণ তোমরা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখছো, তারা অবশ্য জানো যে আমাদের হোস্টেলের জলের সমস্যাটা কী লেভেলের। তবে হ্যাঁ, এখানে একটি টাইম কলের জলের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এখানে লাইন দেখে বুঝতেই পারছো, কারণ এখানে জলটা প্রায় আধা ঘন্টা মতো পড়ে। আর সেখানে লাইন দেখো, মানে লাস্টের দিকে যে বালতিগুলো রয়েছে এই আর কিন্তু পাবে না পাবে কোনো গ্যারেন্টি নেই জলে। আর সকালবেলা আমাদের এরকম জলের লাইন দিতে হয়, মানে বালতি বালতি জল তোলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের রান্নার রুম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাসি। আর এই মাসি কিন্তু আমাদের হোস্টেলের একদম প্রথম থেকেই আছে। আর রান্নার রুমে এই যে দেখতে পাচ্ছ ঢুকতে ঢুকতেই ঠিক এরকম একটা জিনিস দেখতে পাবি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের হোস্টেলে আজকে কী রান্না হচ্ছে। কারণ তোমাদেরকে যখন রান্নার রুমটা দেখিয়েই দিচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু সবজিপাতি কাটা রয়েছে। তার মানে এই সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমাদের হোস্টেলে হচ্ছে মাছ রান্না। তো এই যে দেখতে পাচ্ছ মাছে হলুদ টলুদ মাখিয়ে দিয়েছে। আর এখানে আমাদের রান্না করতে আসে রবিদা। যাই হোক, আমাদের এই হোস্টেলে দুবার রান্না হয়, সকালবেলা আর সন্ধ্যাবেলা। আর এই যে যত যে আমাদের রান্না বান্নার খরচটা, এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই লাগে, কলেজ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। আর হোস্টেলে খাবার দেওয়ার সময় হচ্ছে সকালবেলা 10টার সময় আর রাত্রিবেলা 8:30টার পর খাবার দেওয়া হয়। আর আমাদের রান্নার রুমের সামনেই রয়েছে আর একটি ছোট্ট ঘর। এই ঘরটাতে মাসি থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে থাকে। আর এইদিকে রান্নার রুম থেকে বার হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট রুম, এই জানলা দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের স্টোর রুম। এখানে চাল আলুগুলো আমরা কিনে করে রাখি। আর তার সামনেই রয়েছে একটা ডাইনিং রুম। এই ডাইনিং রুমটাতে আমরা খাওয়া দাওয়া করে থাকি। আর এখানে কিন্তু আমাদের বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তারপরে এখান থেকে বার হয়ে তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি যে কী রকম রয়েছে আমাদের রুমের সাইজ। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বারান্দাটা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের রুমের বারান্দাটা। আর এই যে বারান্দার মধ্যে আমরা সাইকেলগুলো রাখি। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো রুম রয়েছে, প্রায় ওই সিঁড়ির ওই পার রয়েছে 4টি রুম, আর এই সাইড রয়েছে 3টি রুম। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এই যে উপরে যে লেখা আছে D7, তার মানে নিচে রয়েছে 7টি রুম। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথরুম। আর এই বাথরুমে এখানে নিচে রয়েছে 2টো বাথরুম আর 2টো স্নানঘর। তো আমাদের বোরিং চলে না। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোস্টেলটার প্রথমে ফ্রন্ট সাইডে, মানে ঢোকার পরে এইদিকে রয়েছে 3টে রুম আর বাথরুম। আর এই সাইডটাতে রয়েছে 4টি রুম। আর তার মাঝ বরাবর রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি। তো উপর দিকে সিঁড়ি ওঠার পথেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমরা ঠাকুর রাখা হয়েছে। এখানে কিন্তু সকালবেলা ধূপ দেওয়া হয়। তারপরে যে দেখতে পাচ্ছ সিঁড়ি ভেঙে উঠে তোমরা দেখতে পাবে যে উপরের বারান্দাটা উপরের একদম পুরোপুরি ফাঁকা থেকে। আর সেম উপরেও রয়েছে এই সাইডে 3টে রুম আর বাথরুম, এবং এই সাইডে রয়েছে ছাদে যাওয়ার জন্য রাস্তা, মানে সিঁড়ি। আর ওই সাইডে রয়েছে আবার 4টি রুম। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি আবার যাচ্ছি যে আপ 7-এর ওইখানটা, 7-এর এখান থেকে এইদিকে রয়েছে 6টি রুম। আর এটা হচ্ছে আপ 7, মানে নিচে রয়েছে 7টি রুম এবং উপরেও রয়েছে সেম 7টি রুম। আর এই সাইডটাতে রয়েছে বাথরুম, মানে নিচে যেরকম সিস্টেম করা রয়েছে উপরেও সেম, মানে একই পজিশনে একই রকম জিনিসপত্র রয়েছে। আর এই আপ 7-এর অপোজিট সাইড রয়েছে একটা ব্যালকনি। আর এই ব্যালকনিটাই থেকে কিন্তু শীতকালে
আমাদের রোদের মধ্যে পড়ার সুবিধাও হয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা লঙ্কা গাছ লাগিয়েছে আর এই ব্যালকনিটাতে বিকেলবেলা বাতাস খাওয়া হয়। আর এখান থেকে ঠিক ব্যালকনি থেকে এরকম একটা ভিউ লাগছে ও নিচ দিকটা। এরপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা রুমে কি কি সুবিধা রয়েছে, মানে একটা রুম কত বড়, একটা রুমে কতজন থাকা যায়, এই সব বিষয়। তো আমার রুম হচ্ছে D5, তাই চলো তোমাদেরকে D5টা একটু দেখিয়ে দিই যে কত বড় রুমের সাইজ। তো এই যে দেখতে পাচ্ছ এরকম একটা রুমের সাইজ রইবে আর এইখানে রইতে হবে তোমাদেরকে 3 জন করে। তো এই যে দেখতে পাচ্ছ 3টা বেড রয়েছে এবং তার সাথে তোমরা কিন্তু একটা করে ডেস্ক পেয়ে যাবে। আর এই ডেস্কটাতে কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে, যে দেখতে পাচ্ছ লিখতে এখানে কিন্তু দারুণ সুন্দর সুবিধা হয় এবং তাছাড়া এখানে বইপত্র রেখে তোমরা পড়াশোনাও করতে পারবে। যাই হোক, আর এই প্রতিটা রুমেই রয়েছে কিন্তু 2টো করে লাইট, আর 2টো লাইটে কিন্তু অনেকটাই আলো দেয়, আর রয়েছে 2টো ফ্যান। এই রুম থেকে জানালা খুললে এরকম একটা ভিউ পাবে। আর আমাদের হোস্টেলে অনেকগুলো বড় বড় নিম গাছ থাকায় তোমাদের কিন্তু ঘুমটা পাকবে পাখির ডাক দিয়ে, কারণ এই নিম গাছলাতে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এরপর তোমাদেরকে জানাতে চলেছি যে তোমরা হোস্টেলটা কিভাবে পাবে। তো তোমাদেরকে প্রথমত জেকে কলেজে একজন অনার্স স্টুডেন্ট হতে হবে। তো তোমরা যখন কলেজে অ্যাডমিশন হবে তার 1 মাস পরেই এই হোস্টেলের একটি ফর্ম দেবে। তো সেই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে এবং এই হোস্টেলটা পাওয়া যায় মানে ডিস্টেন্স অনুপাতে, মানে যার যত দূরত্ব হবে তারা আগে পাবে হোস্টেলটা। হ্যাঁ, যারা বাঁকুড়া থেকে আসছো বা যারা অনেকটা দূর থেকে আসতো, প্রায় 60-70 কিলোমিটার দূর থেকে, তারা হোস্টেলে অবশ্যই চান্স পাবে। তো তার কলেজ আসবে তখন দেখবে নোটিশ বোর্ডে নোটিশ দেবে যে জেকে কলেজে যে জেনারেল হোস্টেলে এতজনকে মানে অ্যাপ্লাই করা, জাস্ট হোস্টেলে অ্যাপ্লাই করার একটা ফর্ম বার হবে। সেখানে তোমরা অনেকজনই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে মাত্র 13টা সিট থাকে। মানে হোস্টেলটা অনেকটা ছোট হোস্টেল, তো ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে কিন্তু মাত্র 13টা সিট থাকে। তো জন্মবারে যেমন শুধুমাত্র ফার্স্ট ইয়ারদেরকেই নেওয়া হয়, সেই জন্য এবারে যেমন আমাদের থার্ড ইয়ারে আছে মোটামুটি 12 থেকে 13 জন মতো, তো এবারে 13 জন মতো আসবে। তো সেই জন্য ডিস্টেন্স অনুপাতে যাদের দূরত্ব বেশি হয় তাদেরকে নেওয়া হয় এবং কাছেরগুলোকে নেওয়া হয় না। তো আর এই হোস্টেলটি শুধুমাত্র ওবিসি এবং জেনারেলদের জন্য। তো এই হোস্টেলের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি কিন্তু এরকম ভিডিও বানাইনি, কিন্তু আমি যেহেতু হোস্টেলে 3 বছর থাকলাম তাই ভাবলাম যে এই বিষয়ে এই হোস্টেলের সম্পর্কিত একটা ভিডিও আমার বোনা যেতেই পারে। কারণ এই হোস্টেলে তোমরা যারা আসতে চাও তাদের সুবিধা হবে যে এই হোস্টেলে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা হয়েছে, সেগুলো যদি জানিয়ে দেওয়া হয় আগে থেকে, তাহলে তোমরা কিন্তু আসার পর এগুলো তোমাদেরকে মানে ফেস করতে হবে না প্রবলেমগুলোর মধ্যে। তো সেই জন্য এই ভিডিওটা বিশেষ করে বানালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওতে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। চলো।